নবীজির বয়স তখন 61 প্লাস। তাকান মুরব্বী বাপ যারা শোনেন, তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা, এ আয়েশা। তখন আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রাসূল বলছেন আয়েশা, আমার শরীরে একটু হাত দাও না। মা আয়েশা ছুটে এসে নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর খুব গরম গো নবী, আপনার খুব জ্বর এসেছে গো রাসূল। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। আয়েশা একটু জাইতুনের তেল গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। এই যে মা শোনো, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে, তখন নবীর শরীরে সাদা রঙের একটা চাদর ছিল, চাদর। আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন, তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, নবীর পিঠে লাগাতে যাবেন, লাগাতে পারেন নাই, হাতটা গুটিয়ে নিয়েছেন, হাতটা থরথর করে দেহটা কেঁপেছিল। আম্মা আয়েশা চোখের পানিটা কোন দিয়ে গড়িয়ে গেছে, নবীর কানের কাছে কেঁদে কেঁদে কাতর কণ্ঠে আমার রাসূলকে বলছেন আল্লাহ রাসূল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল বলেন, আপনার ছোটবেলায় খুব বসন্ত হয়েছিল বলেন, আমি আপনার সাথে কতদিন সংসার করছি নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আমি আজকে আপনার পিঠটা দেখলাম, আপনার পিঠে অনেক ঘা হয়েছিল বলেন, গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন আল্লাহ রাসূলের কষ্টের পাহাড় যেন চেপে গেছে, কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বলে আয়েশা, আয়েশা রে, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্স বসন্ত হয় না রে আয়েশা। আল্লাহ রাসূল, আপনার শরীরে ফোড়া হয়েছিল, আপনার শরীরে ঘা হয়েছিল, আপনার দেহগুলো দাগ দাগ গর্ত গর্ত কেমনে হলো? নবীজি আয়েশার হাতটা ধরে সামনে নিয়ে বলেছিলেন আয়েশা, তুমি শোনো নাই, 10 বছর আগে এই কোরআনের বাণীটা নিয়ে গিয়েছিলাম, তায়েববাসীর সামনে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, সাদা রঙের জুব্বা মোবারকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ রাসূল বলে আয়েশা, 10 বছর আগে মানুষরা আমাকে মেরেছিল, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল, আয়েশা রে, তোমার নবীর দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা। কাল যখন হাসরের ময়দান হবে, কাল দেহের দাগগুলো থাকবে। জানো আয়েশা, আমার এই গুনাহগার উম্মত উম্মতির যখন আল্লাহ বিচার করবে, কিছু কিছু পাপী গুনাহগার উম্মতির বিচার করতে করতে আল্লাহ পাক রাগান্বিত হবেন, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন আমি রাসূল মহান মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক বলবেন হাবিব কি দেখাইলেন? কোনদিন আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন আপনার চেহারায় মাছি বসতে দেই নাই, আপনার পিশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা মোবারক পবিত্র করেছিলাম, আপনি গোটা চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আজকে আমাকে দেখাইলেন। হাবিব কি চাইছেন বলেন? আপনি প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ কোনদিন প্রতিশোধ চাই নাই, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে বদদুয়াও করি নাই, আজ তোমার কাছে কারোর কাছে প্রতিশোধ আমি চাই না। আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মত উম্মতিকে জাহান্নামে দিও না মালিক, আমার উম্মতকে জাহান্নামে দিও না।
আল্লাহ বলবেন হাবিব জীবন ভোর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনি এই উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। আপনি কি একবার আপনার উম্মতের আমল নামাটা দেখেছেন? কাঁদছেন তো উম্মতের জন্য। তখন আল্লাহ রাসূলকে আমল নামা দেখানো হবে। আল্লাহ রাসূল এই উম্মতের আমল নামাটা নিয়ে পাতা উল্টাবে, আর নবী কেঁদে আফসোস করে বলবে, হায় উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? জানো, আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার জন্ম ভিটা ছিল। কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল। কিন্তু উম্মত, এক মিনিটের জন্য তোমাকে ভুলে যাই নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, 480 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। এক মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনাতে গিয়েছিলাম, মক্কার বেঈমানরা মক্কা থেকে চক্রান্ত করেছিল, নবী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উটের প্রতিযোগিতা লাগানো হবে। আমি উম্মত সেদিন তোমাকে ভুলে যাই নাই, দন্ত মোবারক শহীদ করেছিলাম। উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে তোমার জন্য শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। জানো উম্মত, বেঈমানরা গোটা পিঠটা মেরে চালনির মতো করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মাথাটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে একদিন এক সময়ের জন্য ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, কিন্তু প্রতিবার প্রতিক্ষণ আমরা দেখেছি নবীর মুখে বারবার একটাই শব্দ, আল্লাহ তুমি আমার উম্মতিকে রক্ষা করো, তুমি আমার উম্মতিকে বাঁচিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য মাত্র 1,000 টাকা চেয়েছিলাম। 5টা মানুষ নাম লিখিয়ে দিয়েছে। এখানে কোনো আল্লাহর বান্দা নাই, মুসাফির হালতে আছি। মরহুমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। বাপ মায়ের জন্য একটু কেঁদে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে যাব। আল্লাহর কোনো বান্দি নাই এখানে, আমার কোনো বোন নাই যে ছুটে এসে বলবে একটা শাড়ির দাম চেয়েছিলেন 1,000 টাকা, হুজুর দেব ইনশাআল্লাহ। বলেন তুষারুল শেখ 1600 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও, আল্লাহ তামা মুশকিলকে আসান করে দাও। নারে তাকবীর, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। 1600 টাকা বাপ 1000 করে চাইছিলাম, 5 জনা হয়ে গেল। 6 নম্বরে কেউ পারবো? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কোন বাপ 1,000 টাকা নামটা লিখিয়ে বলেন যে আমার আব্বার জন্য দেন। বেটা, বাপ মাকে ভালোবাসো। আরে পীর সাহেবের পায়ে চুমু খাও, পীর সাহেবের হাতে চুমু খাও, যেখানে মন চাইবে সেখানে চুমু খাও। একবার বাপের পায়ে চুমু খেয়ে দেখবি তো, বাপের পা নরম নয়, বাপের পা খসখসে হয়ে আছে। কারণ তোর জন্য রাত দিন মেহনত করে বাপের পায়ের চামড়া মোটা হয়ে গেছে। কোনদিন বাপের পায়ে তেল লাগিয়েছো? মায়ের পায়ে তেল লাগিয়েছো? পীর সাহেব এলে তো এখানে তেল ওখানে তেল দাও। বেটা, পীর সাহেবকে করতে মানা করি নাই, বাপ মাকে কদিন করেছো বলো? বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, হাফেজ কোরআন হয়, বাপ মায়ের দোয়াতেই পীর হয়, আল্লাহর ওলি হয়। আবার বাপ মায়ের দোয়াতে কত সায়েন্সের ছাত্র ইংরেজিতে কথা বলে কিন্তু পাগল। মালদা জেলায় স্টেশন থেকে বেরিয়ে দেখছি এক শিক্ষিত ছেলে ইংরেজিতে কথা বলে। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার? বলে ইংরেজিতে কথা বলে কেন জানো? এই ছেলে সায়েন্সের ছাত্র ছিল। জি হ্যাঁ, চাকরি পেয়েছিল, মাসে 60,000 টাকা বেতন ছিল। 3 মাস পরে নিজের মাকে লাথি মেরে বারান্দা থেকে ফেলে দিয়েছিল। মায়ের চোখের পানি যাবে কোথায়? বেটা শিক্ষিত হতে পারে কিন্তু ইংরেজিতে কথা বলবে, পাগল পাগল। মায়ের বদদুয়া নিও না। পৃথিবীর জমিনে সবার আগে বাপ মায়ের দোয়া লাও, বাপ মায়ের তেল পায়ে তেল মালিশ করো, বাপ মায়ের পায়ে চুমা খাও।
বেটা বাপ মা তো চলে গেছে, আরে বাপ মায়ের জন্য জান্নাতি যত হাওয়া পাই, জান্নাতি মেওয়া পাই, জান্নাতি পোশাক পাই, এইরকম কোন বাপ মায়ের নেক্সট সন্তান পারবে না? 1000 টাকা দেনেওয়ালা তুষারুল দিল, জি আলহামদুলিল্লাহ 1600 টাকা। ডালিম ভাই দিয়েছে 1000 টাকা। আবু তালেব দিয়েছে 5000 টাকা। এই মুরব্বি বাপ দেবে 1000 টাকা। বেনামিতে দিয়েছে 1000 টাকা। জি 1000 টাকা বাপের জন্য মায়ের জন্য চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? জি হবে। আর শেষের বেলায় একটু সুগারের ওষুধটা দিয়ে যাব। যে সমস্ত মহিলারা সুগারের রোগে ভুগছেন, যে সমস্ত ভাইরা সুগার রোগে ভুগছেন, সুগারের ওষুধটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হবে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন? 1000 টাকা চাইছিলাম 10টা মানুষের কাছে, 5 জন হয়ে গেছে, 6 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা হবে ইনশাআল্লাহ? জি কেউ পারবেন? হবে ইনশাআল্লাহ। কোন বোন আমার নেই, আজকে নাই কাল দেবেন, 1 মাস পরে দেবেন, নামটা লিখিয়ে দিতে পারবেন খাস করে দোয়া নেওয়ার জন্য? কোন বোন আমার? কি নাম আপনার? আমজেদ সাহেব, আমজেদ আলী সাহেব, আল্লাহ পাক সুস্থ রেখো, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, হায়াতে দারাজ করো, তামাম মুশকিলকে আসান করো। আমজেদ আলী সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জি 7 নম্বরে জাহান্নামের দরজা হলো 7টা। আল্লাহর যদি দয়া হয় তোমার বাপ মা দাদু দাদির জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে পারেন মাত্র 1000 টাকা যদি খোদার কাছে কবুল হয়ে যায়। মুরব্বি বাপ তার বাপ মায়ের জন্য দেবে 1000 টাকা। আরে বাপ মা মরে নাই, বাপ মা সুস্থ আছে, তারপরেও ছেলে দেবে 1000 টাকা। আল্লাহ যেন বাপ মাকে আরো সুস্থ রাখে, বাপ মাকে আরো ভালো রাখে, বাপ মায়ের মাথা উঁচু করার জন্য। কোন সন্তান পারবি না? হবে না? ছেলে মেয়ে রোগ সারছে না, সাদকা করো। চাকরি হচ্ছে না, একটু দান করো। বালা মুসিবত দূর হয় না, একটু দান করো। রোগ ব্যাধি ছাড়ছে না, একটু দান করো। জি মুসিবত দূর হয় না, দান করো, সাদকা করো। সাদকা করলে বালা মুসিবত দূর হয়। 7 নম্বরে কোন ভাই পারবো? 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 1000 টাকা হবে ইনশাআল্লাহ। 1000 টাকা চাইছিলাম, 10 জনের মধ্যে 3 জন বাকি আছে। 7 নম্বরে কেউ আছেন? 1000 টাকা দেনেওয়ালা কোন বোন নাই? হবে না ইনশাআল্লাহ? কোন বোন? এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা দিয়েছে কেউ? এদিকে আসেন, দিয়েছে? আরে কি ভাবছেন ধন সম্পদ নিয়ে কি কবরে যাবেন? ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন ভেবেছিল কোনদিন আমি মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, রাখবো না। কে বলেছিল? নমরুদ। শুনেছেন যে আল্লাহকে মার্ডার করে দেবো বলেছিল? শুনেছিলেন? 3 বছর ধরে একটা তীর ধনুক বানিয়েছিল, যে বলেছিল খোদাকে মার্ডার করব। আলী হোসেন সাহেব 1000 টাকা। সাংঘাতিক নাম, হাফিজ রহমতুল্লাহ 1000 টাকা। হয়ে গেল 8 জনা। জি আর দুটো মানুষ বাকি আছে, হাফিজ রহমতুল্লাহ, আলী হোসেন সাহেব 1000 টাকা, আমজেদ আলী সাহেব 1000 টাকা। এই মুরব্বি বাপের নামটা কি জানো? সাদেক আলী সাহেব 1000 টাকা। ওইদিকে আপনার বলো, এ আব্দুল সালাম, তোমার নামটা কই? সালাম না ভাই, আবু তালেব তো দিয়েছে 5000 টাকা। সালাম তুমি 1000 টাকা দিও। হ্যাঁ এ সালাম ভাই শোনো না, 1000 টাকা করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কিছুই থাকবে না বাপ। ফিরাউন বলেছিল 400 বছর বাঁচার পরে বলল মরবো না।
বেঁচে আছে ফেরাউন। করুণের অনেক সম্পত্তি ছিল, করুণ বলেছিল মরবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে মরবো না। এলিজাবেথ ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর না হলে মরবো না। আরে হায়াত মউত তো খোদার হাতে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা। যারা মাল সম্পত্তি জমিয়ে রাখে আর মনে মনে তারা ধারণা রাখে যে আমাদের মরণ তো হবে না। এটা সবাইকে চলে যাওয়া লাগবে। প্রায় আমি বলে থাকি যে মরতে সবাইকেই হবে। যে সুখে থাকে তাকেও মরা লাগবে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগবে, যে টাকার গদিতে শুয়ে আছে সেও মরবে। কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায়। আমার নিজের বাপের নানি, আবার বলি শোনেন, আগের বছরে বলেছিলাম আবার বলি, আমার নিজের বাপের নানি 118 বছর 2 মাস বেঁচে ছিল। আমার বড় মা হয়। বাবু দেবে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবু দেবে 9 জনা হয়ে গেল। এই দেখেন 9 জনা হয়ে গেছে, আর একটা মানুষ বাকি আছে। 10 দিক, 10 পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরত বায়ু আকাশ পাতাল। 10 দিক। নবী বলছেন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এমন করে 10 জন সাহাবীকে সুসংবাদ দিয়েছেন। এ বাবা, এখানে কথা হলো যে 10 জন সাহাবী কি জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর কেউ কি জান্নাতি নয়? আম্মা জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, তিনিও তো মহিলাদের সরদারিনী, জান্নাতি। তাজ্জেম 1000 টাকা, বাবু দেবে 1000 টাকা, সাদেক আলী 1000 টাকা, আমজাদ আলী 1000 টাকা, আব্দুল সালাম দেবে 1000 টাকা, আর ওইদিকে আমার আবু তালেব ভাই 5000 টাকা। এই রকম করে 10 জন হয়ে গেল। কিন্তু বাপ নবী এসেছে কত তারিখ? 11 না 12 তারিখে? 12 তারিখে? তাহলে দুটো মানুষ হলে 12 হয়ে যেত গো। ইউসুফ নবীর ভাই কজনা? 12 জনা। টোটাল কজনা? 12 জনা। এই যে আর দুজন মানুষ কেউ হবে 1000 করে, দেখি ইনশাআল্লাহ। আর দুটো মানুষ হলে নবীজি। এই দেখেন আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। ছুটে গিয়ে বলেছিলাম বড় মা বয়স কত? বলছে 118 2 মাস। তাহলে বড় মা আর কি থাকতে চাইছো? বলে বাপ একটু দোয়া কর যেন আর 2-5 বছর 10 বছর থাকি, এখন অনেক কিছু বাকি আছে বাপ। আমি বললাম হাই রে, 118 বছর বাঁচার পরেও বলছে মরবো না। নবী জিজ্ঞাসা করছে ও বুড়ি মা কাঁদছো কেন? বলে বাপ 350 বছরের দুধের ছেলেটা আমার মরে গেল। কত বছরের ছেলে? 350 বছরের দুধের ছেলে, দুধ খাচ্ছিল ছেলেটা, মরে গেছে। বুড়ি মা কাঁদছে। তা বলছে হাই হাই 350 বছরের দুধের ছেলে মরে গেছে তাই কাঁদছো? এমন একটা জামানা আসবে 60 বছর 70 বছরে চুল দাড়ি সাদা হয়ে যাবে, মানুষ কেল্লা ফতে। তা বুড়ি মা বলছে এই 60-70 বছরের মানুষগুলো সংসার করবে? বউ বাচ্চা হবে তাদের? বলে বউ বাচ্চা হবে না মানে? ছেলে হবে, বউ হবে, বিবি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, দুনিয়া সাজাতে সাজাতে খোদাকে ভুলে যাবে। বলছে কি বলছে না বাপ? বলছে কি বলছে না? আব্বা 12টা মোকাম্মল করে দাও না। 1000 যদি নাও পারো, মানুষ আর কত দেবে বলেন? কবরডাঙ্গায় জলসা হয়, সেখানেও জীবনীতে মানুষ টাকা দেয়। ওই পাড়াতে মাহফিল হবে, ওখানেও টাকা দেবে। মসজিদে হবে, ওখানেও টাকা দেবে। মানুষ দেয় কত। আরে গোবরা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যতবার মানুষ চায় ততবার দেয়। আগের বছরে তো মানুষ ভরে ভরে দিয়েছিল, এই বছরেও দিচ্ছে। মতিউর রহমান বলল ভাই টাকা দেবে না, টাকা দেবে না। দিল না, কে দিল? আর দুটো মানুষ দেখি তো 1000 করে, দুটো মানুষ
দেখি কোন ভাই আছে এই যুবক ছেলে, একজন ভাই দাও তো। মেহনতের টাকা, মোয়া দিয়ে মেহনত, মোয়া দিয়ে মসজিদ, মোয়া দিয়ে মক্কা, মোয়া দিয়ে মদিনা, মোয়া দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোয়া দিয়ে মিনার, মোয়া দিয়ে মসজিদ, মোয়া দিয়ে মেহরাব, মোয়া দিয়ে মেম্বার, মোয়া দিয়ে মুসাল্লা, মোয়া দিয়ে আপনার মুমিন, মোয়া দিয়ে মুসলমান, মোয়া দিয়ে মাগফিরাত, মোয়া দিয়ে মাওলা, মোয়া দিয়ে মা, মোয়া দিয়ে মাকে দেবে, মানে মায়ের মাগফিরাতের জন্য দেবে, মোয়া দিয়ে জান্নাতুল মেওয়া পাবে, বলো সুবহানাল্লাহ। শফিকুল ভাই 1000 টাকা। আরে সুবহানাল্লাহ। হিলাল ভাই কই আছে? আমার হিলাল ভাই রে। হিলাল মানে চাঁদ, হিলাল মানে চাঁদ। কোরআনে তোমার নাম এসেছে কামার, কামার মানে চন্দ্র। হিলাল ভাই কই? আর 500 হবে না? দাঁড়াও না তুমি, হিলাল ভাই 500 হবে না? শোনা রে, ওই যে হিলাল ভাই আর 500 হবে না? না থাকলে ভাই তুই আমাকে ধারলে, কিন্তু আমার মুখটা ডুবাবি না, তুই যা করবি কর। হিলাল ভাই কই? দেবে? নারে তাকবীর, নারে রিসালাত। আমার হিলাল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, 1000 টাকা জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখি আর কে আছে, দেন তো। আর একটা 100 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে খামারে বরকত দিক, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দিক। এ বাবাজিরা ভাইরা আমার, গভীর রাত হয়ে যাচ্ছে, বেশি রাত আর করব না। বাপ বলেন তো হিজরা কেন হয়? জানা আছে কারো হিজরা কেন হয়? কারো জানা আছে হিজরা কেন হয়? শুনে রেখে দেন মা বোনেরা ভাইরা, হিজরা মায়ের মানুষের পেট থেকেই হয়, গরু ছাগলের পেট থেকে হয় না। মাওলানা আলীকে এই রকম করে প্রশ্ন করেছিল, হে মাওলানা আলী, হিজরা কেন হয়? তো মাওলানা আলী বললেন, মহিলাদের যখন মেন্স হয়, শরীর খারাপ হয়, ওই সময় স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। কি বলো? মিলামিশা করা হারাম। বেনামিতে 300 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও। বেনামিতে কত? অনেক টাকা দিয়েছে তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যাদের টাকা আমার হাতে পড়ছে, আল্লাহ তোমার তো কালাম 30 পারা বুকে আছে, আল্লাহ এই 30 পারা কোরআন বুকে, তারপর আমি মুসাফির হালতে আছি, সবচেয়ে গুনাহগার বান্দা, আল্লাহ তোমার এই বান্দা বান্দি গুলো আমার হাতে দিয়েছে, আল্লাহ গো তুমি দেখছো, আল্লাহ যে যেমন পেরেছে তেমন দিয়েছে, আল্লাহ তাদের হাতে 1 দিয়েছে তো 1 কোটি তুমি দান করিও, 100 দিয়েছে তো 1 লাখ দিও, আল্লাহ তাদের সংসারে উন্নতি দিও, আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দিও, আল্লাহ চাষ আবাদে তুমি বরকত দাও, আল্লাহ খেতে খামারে তুমি উন্নত দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। না 1000 না থাকতে পারে, 500 টাকা করে দেন না আব্বা, 500 দেন, শুধু আপনার জন্য 500 দেন, যেন আমি খাস করে আপনার জন্য দোয়া করতে পারি। জি হ্যাঁ, আমি সেই নেক মায়ের সন্তান, যে আমার মা আমার বাপ গরিবের ছেলে, আমি তাদের ছেলে, কিন্তু আমার বাপ মা এক অন্যতম মানুষ। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, বাপ মা নেককার হলে সন্তান নেককার হয়, সন্তান নেককার হলে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পায়। সুবহানাল্লাহ। শোনো, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, হিজরা কথার পরে বলছি, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, 2 জন ব্যক্তি আল্লাহ পাক ক্ষমতা দেবে এবং অন্যদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। বেনামিতে 100। শোনেন, হাফেজে কোরআন যারা, 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খোদার কাছে সুপারিশ করবে তারা। জি হ্যাঁ, 7 জন জাহান্নামী ব্যক্তি, চাচা বাপ খালু নানা নানি, রক্তের সম্পর্কের মানুষ, ইমানদার ছিল যারা, গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, এ হাফেজে কোরআন তুমি 7 জন জাহান্নামীকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাও, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওই সমস্ত মা বাপ যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, 1 বছর 2 বছর 8 বছর 10 বছর, যদি কোনো বাচ্চা কারো ইন্তেকাল হয়ে যায়, জানো মা, ইব্রাহিম নবীর কাছে সেই বাচ্চা গেলেমান হয়ে এখনো খেলা করে, এখনো আদর পায়, মা বলে চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে,
আর ইব্রাহিম নবী বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে। হাসরের যখন ময়দান হবে বিচার দিনে, সেদিন ওই বাচ্চা ছেলেটা ছুটে এসে মালিকের দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন মায়ের কোলে আদর পাই নাই, মায়ের কোলে স্তনে দুধ পান করার মতো সুযোগ পাই নাই। আল্লাহ, আজকে আমার মাকে দাও না। আল্লাহ বলবেন, যা, তুই তোর মাকে খুঁজে নে। সেদিন নাবালক ছোট্ট বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের আঁচলটা ধরে মাকে বলবে, মা। মা বলবে, খোকা, কোথায় ছিলি রে বাপ? বলে, মা, একবার আমাকে কোলে নাও না মা। শিশুকালে তোমার কোলে কোনোদিন আদর পাই নাই, একবার আমাকে কোলে নিয়ে বুকে আঁকড়ে ধরো না মা, একবার আমার কপালে চুমা দাও না। সেদিন আদরের মা ছুটে এসে বাচ্চাকে বুকে তুলে নেবে। মা, চলো না, আমার সঙ্গে জান্নাতে চলো। কেন রে বাপ? আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, বাচ্চা মাকে খুঁজে নিয়ে জান্নাতে নিয়ে যাক। চলো না মা, তুমি আমাকে জান্নাতে গিয়ে আদর করবে। মায়ের হাতটা ধরে নিয়ে যাবে। মা বলবে, খোকা, তুই তোর আব্বার জন্য আমার পেটে এসেছিলি, তুই তোর আব্বাকে নিবি না, নিবি না? সেদিন বাচ্চাটা ছুটে গিয়ে আবার আব্বার হাতটা ধরে বলবে, আব্বা, ও আব্বা, একবার আমাকে কাঁধে নাও না আব্বা, একবার আমাকে কোলে তুলে নাও না, কোনদিন তো দুনিয়ায় তোমার কোলে শুতে পাই নাই। সেদিন আব্বা হাতটা ধরে, মায়ের হাতটা ধরে নাবালক শিশু বাচ্চা জান্নাতে নিয়ে যাবে। যাদের শিশু বাচ্চা নাবালক মারা গেছে, মন খারাপ করো না, মন খারাপ করো না, হতাশা হইও না। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ইমানদার বাপ মা জান্নাতি হবে। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এবার জি, রাকিব নামে এক বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ, এখানে এক বস্তা সিমেন্ট দেবে রাকিব নামে, আর দু চারজন কেউ হবে না। এক বস্তা সিমেন্ট দেবেন, এক বস্তা সিমেন্ট দেবেন, কেউ হবে? একটু আগে আসেন না। এই দেখেন, হিজরা কেন হয়? মাওলাই আলীকে জিজ্ঞাসা করা হলো যে হিজরা হয় কেন? বলে, মহিলাদের যখন মেন্স হয়, স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। ওই সময় যদি কোনো পুরুষ মিলামিশা করে, শয়তান আশ্রয় নেয়, ওই মিলামিশায় যদি বাচ্চা এসে যায়, ওই বাচ্চা প্রতিবন্ধী হয়, না হয় বাচ্চা হিজরা হয়ে যায়। এবার শেষের বেলায় যে ওষুধটা দেবো বলেছিলাম, সেটা হলো সুগারের ওষুধ। লাগবে না? এবার এই দেখেন, নিয়ামত 13 নম্বর হয়ে গেল। নিয়ামত দেবে 1000 টাকা। এখানে কোনো ভাই আছে, এক বস্তা করে সিমেন্ট দেবেন, বেনামিতে 100 টাকা। কেউ পারবেন? এক বস্তা করে সিমেন্ট দেবেন। কয়েকজন ভাই হবে? এই ক্যামেরাম্যান গুলো, এই আল্লাহর রহমতে তোমরা ভালো ইনকাম করছো। এই আনসার, এই আনসার সাউন্ড কই? আনসার ভাই আর সব কোথায় গেল? এক বস্তা করে সিমেন্ট দাও না। এই ক্যামেরাম্যান গুলো, শ্রোতার চাইতে ক্যামেরা বেশি, ওরা যদি এক বস্তা করে সিমেন্ট দিয়ে দেয়, হবে না? এই তোমরা কেউ দিতে পারবে? এই তোমার সাউন্ডের নাম কি? হবে ইনশাআল্লাহ। বাপ কেউ পারবো? এক বস্তা করে সিমেন্ট দিতে পারবো? জোর করে নিবার জিনিস তো নয় শোনা, খুশি মনে পারবেন? একজন হয়েছে আর 4 জনের কাছে নেবো, এক বস্তা করে চাইছিলাম। জি, জি জি, না না রাখান না, আজকে না, এক বস্তা পরে দেবেন, মানে 1 মাস পরে দেবেন আপনি, পারা যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এইদিকে তাকান। যে সমস্ত মানুষেরা বিভিন্ন রকমের রোগ ব্যাধির মধ্যে ভুগছো, ভাইরা, বাপরা, মা ও বোনেরা, ধ্যান দেন একটু। যে সমস্ত মানুষেরা বিভিন্ন রোগ ছোগের মধ্যে ভুগছো, একটু লক্ষ্য করো। হয়তো গোপন রোগ কাউকে বলতে পারো না, ডাক্তার দেখাচ্ছ, রোগ সারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সুগারের চাইতেও বড় কোনো রোগ, গোপন রোগ, প্রকাশ্য রোগ, রোগ সারে না, ওষুধ খেয়েও রোগ ভালো হয় না, শোনেন, আল্লাহ রাসূল বলেন,
প্রতিদিন যদি কেউ 1000 বার করে একটা তাসবিহ কেউ যদি পাঠ করতে পারে, আল্লাহ পাক এক তার গুনাহ maaf করে দেবে, 2 সংসারে আল্লাহ উন্নতি দেবে, 3 স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়িয়ে দেবে, 4 খেতে খামারে আল্লাহ বরকত দেবে, 5 বড় থেকে বড় রোগ ব্যাধিকে আল্লাহ শিফা দান করে দেবে। সেটা হলো নবী বলেন, যদি কেউ সকালে কিংবা রাত্রিতে 1000 বার শুধু পড়বে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সকল রকমের রোগ ব্যাধি হইতে আল্লাহ শিফা দান করবে, গুনাহ খাতাকে আল্লাহ তার maaf করে দেবে। সুবহানাল্লাহ। খাস করে সুগারের রোগে ভুগছেন যারা, এই তাসবিহ পাঠ করবেন, প্লাস তার সাথে একটা নবীজির এক হাদিস থেকে পাওয়া যায়, আবু দাউদ শরীফের হাদিস, মুফাসসিররা রিসার্চ করেছেন। দেখেন নবীজি বলেন যে ইন্দ্র জব তোমরা পান করো। জি, কি পান করবে? ইন্দ্র জব পান করবে। ধান যেমন একটা শস্য হয়, গম যেমন একটা শস্য হয়, জব একটা শস্য। ইন্দ্র জব হাদিস থেকে পাওয়া যায়, নবী বলছেন ইন্দ্র জব পান করো। পান করো মানে সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখে 2-4 গ্রাম, সকালবেলায় সূর্য ওঠার পরে যদি কেউ 3 মাস রেগুলার খালি পেটে পান করতে পারে, আল্লাহ পাক তাকে শিফা দান করবেন। বলি সুবহানাল্লাহ।